বিসমিল্লাহির রহমানির রহিম। তো মেহরবানি করে নিজ নিজ জায়গায় বসে যাই, খেয়াল করে যাতে সামনে খালি জায়গা না থাকে। একটু আগায় বসি। আল্লাহর রাস্তায় এক একটা কদম বড় দামি, বড় মূল্যবান। আমল সুন্নাত তরিকা আদায় করার জন্য একটু আগে বাড়লাম। মেরে মহতারাম, এটা বড় আল্লাহর নিকটে পছন্দনীয়। এই জন্য নিজ জায়গায় বসে পড়ি, খালি জায়গাগুলি পুরা করে নি। উত্তর পাশে কিছু জায়গা খালি আছে, পূর্ব দিকের ভাইরা একটু উত্তর পাশে খালি জায়গাগুলি পুরা করে নিলে, দক্ষিণ পাশে খালি জায়গাগুলি পুরা করে নিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال الله تبارك وتعالى: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. मेरे मोहतरम, দুনিয়াতে সমস্ত মানুষ শান্তি চায়, অশান্তি থেকে বাঁচতে চায়। শান্তি মানুষের চাহিদা, আর এই চাহিদাটা কোনো দোষ না, এটা মানুষের জরুরত। অশান্তি মানুষের জন্য মুসিবত, আর শান্তি মানুষের জরুরত। মেরে মহতারাম, দুনিয়াতে অশান্তি হলে সবার জন্যই ক্ষতি, এটা পিঁপড়ার জন্য ক্ষতি। আর শান্তি হইলে সবার জন্যই শান্তি। মুসিবত সবার জন্য মুসিবত। বন্যা হইলে মেরে মহতারাম একটা পাখিরও কষ্ট হয়, একটা পিঁপড়ারও কষ্ট হয়, জীব জানোয়ারের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। আবার যদি স্বাভাবিক অবস্থা থাকে সবার জন্য শান্তি। মানুষ যেরকম শান্তি পায়, এটা পিঁপড়াও শান্তি পায়। সে তার মেরে মহতারাম পিঁপড়া জাতি নিয়ে চলতে পারে, ঠিকমতো খাইতে পারে, কোনো বাগানে কোনো জায়গায় অসুবিধা না। আর যদি বন্যা হয় তাহলে সবার জন্য অসুবিধা, ভূমিকম্প হলে সবার জন্য অসুবিধা, অনাবৃষ্টি হলে সবার জন্য অসুবিধা, অতিবৃষ্টি সবার জন্য অসুবিধা, দুর্ভিক্ষ সবার জন্য অসুবিধা। মেরে মহতারাম, বাকি এই মুসিবতগুলি কেন আসে? অশান্তিটা আসার জন্য কে, কার কারণে আসে? শান্তি কার কারণে আসে? মেরে মহতারাম, শান্তি আসার জন্য মানুষ, অশান্তি আসার জন্য মানুষ। পুরা পৃথিবীতে শান্তি মানুষের কারণেই পাওয়া যায়, অশান্তি মানুষের কারণেই হয়। মেরে মহতারাম, এই মানুষ জাতির মধ্যে সবচেয়ে উন্নত মানুষ যাকে আল্লাহ ঈমান দিয়েছেন। মেরে মহতারাম, পুরা দুনিয়াবাসী খাইতেছে,
মুসলমানের কারণে, সমস্ত মখলুক খাইতেছে মুসলমানের কারণে। যেরকম বরযাত্রী তারা এক বাড়িতে আসে, খায়, অথচ যে বর সে ওই দিন ভালো করে খাইতেও পারে না, কিন্তু অন্য মানুষ ভালো করে খায়। কেন? আজকে বরযাত্রীর কারণে, বরের কারণে সবাই ভালো করে খাইতেছে। বর না আসলে কি বলেন, সবাইকে এরকম ভালো করে আদর যত্নে খাওয়াইতো না। সবাইকে আদর যত্নে কেন খাওয়াইতেছে? যে এর সাথে বর আছে, এর সাথে দুলা আছে। ঠিক তদ্রূপেই পুরা দুনিয়াবাসী, দুনিয়ার সমস্ত মখলুক খাইতেছে মুসলমানের কারণে। মেরে মোহতারাম, মুসলমান আছে, দুনিয়া আছে, ইমানওয়ালা আছে, আল্লাহর সমস্ত নিজাম চলবে, সমস্ত মখলুক ভালোভাবে চলবে। নিজ নিজ জায়গায় সে ভোগের জিন্দিগি পুরাইতে পারবে, যদিও তার জন্য এটাই ভোগের জিন্দিগি, এরপর আর ভোগের জিন্দিগি নাই। কিন্তু একজন মুসলমানের কারণে, একজন ইমানওয়ালার কারণে পুরা দুনিয়াবাসী মেরে মোহতারাম শান্তি পাইতেছে, অশান্তি থেকে বাঁচতেছে, কিয়ামত আসার থেকে বাধা হইতেছে। কিয়ামতের মেরে মোহতারাম জন্য সে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না। মেরে মোহতারাম, মানুষ এত সম্মানী কেন? মানুষকে আল্লাহ এত গুরুত্ব দিয়ে কেন পয়দা করছেন? যার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বার ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। যে মানুষকে আল্লাহ সম্মানিত করে বানাইছেন, যে মানুষের মধ্যে আল্লাহ বড় যোগ্যতা দিয়েছেন, যে যোগ্যতাগুলি অন্য কোনো মখলুকের মধ্যে নাই। মেরে মুহতারাম, অন্য কোনো মখলুকের দেখা ইবাদত হবে না, অন্য কোনো মখলুকের হাঁটা ইবাদত হবে না, অন্য কোনো মখলুকের, অন্য কোনো বলতে মানুষ জিন জাতি ছাড়া অন্য কোনো মখলুকের মেরে মুহতারাম কোনো জিনিস ইবাদত হবে না। এই মানুষের হাঁটা ইবাদত হইতে পারে, এই মানুষের দেখা ইবাদত হইতে পারে, এই মানুষের চিন্তা ইবাদত হইতে পারে, এই মানুষের ধরা ইবাদত হইতে পারে। মেরে মুহতারাম, তার মধ্যে অপর দিকও আছে। এই মানুষের দেখা নাফরমানি হইতে পারে, এই মানুষের চিন্তা নাফরমানি হইতে পারে, এই মানুষের ধরা নাফরমানি হইতে পারে, এই মানুষের হাঁটা নাফরমানি হইতে পারে, এই মানুষের শোনা নাফরমানি হইতে পারে। আল্লাহ তার মধ্যে দোনো যোগ্যতা দিচ্ছেন। মেরে মুহতারাম, একটা মেশিন থেকে যেরকম জিনিস বাহির হয়, এই মানুষ থেকে আমল বাহির হয়। এটা মেশিন, তার থেকে 24 ঘন্টা বাহির হইতেছে, বাহির হইতেছে, বাহির হইতেছে, বাহির হইতেছে। ঠিক মানুষ থেকেও মেরে মুহতারাম 24 ঘন্টা আমল বাহির হইতেছে। আমল দুই ধরনের, একটা হচ্ছে নেকামল আর একটা হচ্ছে বদামল। নেকামল বাহির হওয়ারও সামান এইগুলি, বদামল বাহির হওয়ার সামানও কি এইগুলি। মেরে মুহতারাম, নেকামল এইগুলি দিয়ে হইতেছে, বদামল এইগুলি দিয়ে হইতেছে। বলে নেকামল হইলে লাভ কি, বদামল হইলে ক্ষতি কি? 1 নম্বর লাভ হইছে মেরে মুহতারাম জমিনবাসী। যে নেকামল করছে তার তো আছেই, তার তো আসল লাভ মৃত্যু থেকে শুরু হবে। মেরে মুহতারাম, মৃত্যু থেকে সে নেকামলের লাভ পাইতেই থাকবে। ওইখানে অন্যদের স্বাভাবিকভাবে হবে না। হ্যাঁ, আল্লাহ যদি কাহারও জন্য কাহারও আমল দিয়ে, কাহারও ব্যক্তি দিয়ে সুপারিশ করার জন্য সুযোগ দেন, যাদের ব্যাপারে দুনিয়াতে সুযোগের এলানও করছেন, যে হাফেজদের সুযোগ দেওয়া হবে, হাজিদেরকে সুযোগ দেওয়া হবে, আলেমদেরকে সুযোগ দেওয়া হবে। এছাড়াও আল্লাহ যাদেরকে সুযোগ দিবেন তাদের আমল দিয়ে, তাদের কথা দিয়ে, তাদের সুপারিশ দিয়ে তো অন্যে উপকৃত হবে। না হয় আমল মৃত্যু থেকে নিয়া ব্যক্তির জন্যই। মেরে মুহতারাম, বাকি দুনিয়া,
দুনিয়াতে মেরে মোহতারাম আমলের নতিজা সবাই ভোগ করবে, ভালো আমলের নতিজা সবাই ভোগ করবে, খারাপ আমলের নতিজা সবাই ভোগ করবে। মেরে মোহতারাম বাহির হবে একজন থেকে, খাবে সবাই, বাহির হবে একজন থেকে, ভোগ করবে সবাই। এই মানুষের এত যোগ্যতা কেন? আল্লাহ মানুষকে পয়দা করছেন, সম্মানিত পয়দা করছেন। মেরে মোহতারাম মানুষের মধ্যে আল্লাহ এত যোগ্যতা দিছেন যে মানুষের মধ্যে 4টা যোগ্যতা আছে। এই মানুষের মধ্যে 4টা যোগ্যতা, বিশেষ করে এই উম্মতের মধ্যে আল্লাহ 4টা যোগ্যতা দিছেন, বড় বড় যোগ্যতা। মেরে মোহতারাম 1 নম্বর যোগ্যতা হয়েছে হায়ওয়ানের যে যোগ্যতাগুলি, এইগুলি মানুষের হায়ওয়ানের মধ্যে যে মাদ্দা, মানুষের মধ্যে ওই মাদ্দা আছে। হায়ওয়ানের মধ্যে জরুরতের মাদ্দা, খাওয়ার জরুরত হয়, পান করার জরুরত হয়, থাকার জরুরত হয়, বিভিন্ন জিনিসের জরুরত তার মধ্যে আছে। আল্লাহ মানুষের মধ্যে এই যোগ্যতা দিয়ে পয়দা করছেন, এই মাদ্দা দিয়ে পয়দা করছেন। তার মধ্যেও চাহিদা আছে, তার মধ্যেও খাওয়ার জরুরত আছে, তার মধ্যেও পিপাসা আছে। মেরে মোহতারাম তার মধ্যে অন্যান্য জরুরতগুলি আছে। এই হিসাবে মানুষের হায়ওয়ানের সাথে একটা সম্পর্ক আছে, একটা সামঞ্জস্য আছে। মেরে মোহতারাম কিন্তু হায়ওয়ান তার এই জরুরত পুরা করতে স্বাধীন, তার মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। তার সামনে খানা দিছেন, কোত্থেকে আসছে তার জানা নাই, আর জানার দরকারও নাই। তার দরকার হয়েছে খাওয়া, পেট ভরা। মেরে মোহতারাম আবার যখন জরুরত হয় পেট খালি করা, এই দুইটাই তার জরুরত। আর অন্যান্য চাহিদা পুরা করা। তার মধ্যে আল্লাহ কোনো বাধ্যবাধকতা, শরীয়ত দেন নাই, কোনো বাধ্যবাধকতা দেন নাই। কিন্তু মেরে মোহতারাম মানুষকে জরুরত দিচ্ছেন ঠিকই, কিন্তু জরুরতের সাথে শরীয়ত দিয়ে দিছেন, জরুরতের সাথে দিন দিয়ে দিছেন, যাতে তার এই জরুরতটা শুধু জরুরত না থাকে, তার এই জরুরতটা আমল হিসাবে পরিণত হয়। তাহলে তাকে কত উন্নত বানাইছেন আল্লাহ, কত দামি বানাইছেন আল্লাহ। তার জরুরতের সাথে শরীয়ত দিয়ে দিছেন। খাও শরীয়তের সাথে, সুন্নতের সাথে, কামাই রোজগার করি সুন্নতের সাথে, মেরে মোহতারাম ঘুমাই সুন্নতের সাথে, উঠি সুন্নতের সাথে, হাঁটি সুন্নতের সাথে, দেখি সুন্নতের সাথে, ধরি সুন্নতের সাথে, চিন্তা করি মেরে মোহতারাম চিন্তার শরীয়তের সাথে। আল্লাহ মানুষের জন্য শরীয়ত দিয়ে দিছেন। তো একটা যোগ্যতা মানুষের মধ্যে মেরে মোহতারাম হায়ওয়ানিয়তের যোগ্যতা। দ্বিতীয় যোগ্যতা মানুষের মধ্যে মালাকুতিয়াতের যোগ্যতা, ফেরেশতার যোগ্যতা। ফেরেশতার মধ্যে আল্লাহর হুকুম পুরা করার মাদ্দা আছে, আল্লাহর হুকুম পুরা করার যোগ্যতা আছে। সে আল্লাহর হুকুম পুরা করে সহজে, তাকে আল্লাহ যোগ্যতা দিছেন। যাকে যেই হুকুম করছেন সেই হুকুম সে পুরা করতেই আছে। লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সে আল্লাহর নাফরমানি করে না, নাফরমানি তার কাম না। আল্লাহ তার নাফরমানির যোগ্যতা তার ভিতরে দেন নাই, হুকুম নষ্ট করার যোগ্যতা তার মধ্যে নাই, সে হুকুম পুরা করতেছে। মেরে মোহতারাম আল্লাহ মানুষকে এত যোগ্য বানাইছেন, তার মধ্যে ফেরেশতার যোগ্যতাও দিয়ে দিছে। সে আল্লাহর হুকুম পুরা করতে পারে, সেজদার হুকুম পুরা করতে পারে, হুকুম পুরা করতে পারে, দাঁড়ানোর হুকুম পুরা করতে পারে। মেরে মোহতারাম যেখানে যেই শরীয়ত দিছেন, খানার মধ্যে খানার শরীয়ত দিছেন, চিন্তা করার মধ্যে চিন্তা করার শরীয়ত দিছেন, হাঁটার মধ্যে হাঁটার শরীয়ত দিছেন, কামাই রোজগারের মধ্যে কামাই রোজগারের শরীয়ত দিছেন। মেরে মোহতারাম দিলের জমিনের মধ্যে ইমানের গাছ লাগানোর শরীয়ত দিছে। এই শরীয়ত সে মেরে মোহতারাম পুরা করতে পারে। তো তার মধ্যে মেরে মোহতারাম এই দুইটা শরীয়ত দিছেন, এই শরীয়ত দিছেন যে সব লাইনে সে আল্লাহর হুকুম পুরা করতে পারে। ফেরেশতাদেরকে নির্দিষ্ট হুকুম দিছেন, যাকে যেই হুকুম দিছেন ওই হুকুম পুরা করতে। আর মানুষকে আল্লাহ ব্যাপক হুকুম দিছেন, সে
তার কর্মক্ষেত্র আছে, তার বিভিন্ন ক্ষেত্র আছে। এসব ক্ষেত্রের মধ্যে শরীয়তকে আম করে দিয়েছেন, ব্যাপক করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন। নির্দিষ্ট যদি কিছু দিতেন তাহলে মানুষের জন্য কষ্ট হইতো যে এই সময় এটা করতে হবে, আর কিছু শরীয়ত নাই। কিন্তু আল্লাহ মানুষকে উন্নত করার জন্য, মানুষকে দামি বানানোর জন্য, মানুষকে আল্লাহর মাহবুব বানানোর জন্য, মানুষকে মেরে মুহতারাম জান্নাতের বড় বড় নিয়ামতের অধিকারী বানানোর জন্য মানুষের মধ্যে এত যোগ্যতা দিয়েছেন, এত শরীয়তকে এত ব্যাপক করছেন যে সব জায়গায় তার শরীয়ত লাগিয়ে দিয়েছেন। এমনকি তার জরুরত পুরা করবে ইস্তিনজাখানায়, সেখানেও যাওয়ার শরীয়ত রাখছেন, সেখান থেকেও আসার শরীয়ত রাখছেন। তাহলে আল্লাহ কত বড় দয়ালু যে মানুষকে দামি বানাইবার জন্য শরীয়তকে এত ব্যাপক করে দিয়েছেন যে সব জায়গায় শরীয়ত, সব জায়গায় আল্লাহর হুকুম, এবং হুকুমটা পুরা করা স্বাভাবিকভাবে করতে পারে। হাঁটতে তো হাঁটতেই হবে, যেমনি হাঁটে কাইতেই হাঁটলেও হাঁটতেই হবে না, হাঁটার মধ্যে একটা শরীয়ত দিয়েছেন, সুন্নত দিয়েছেন, নবীর হাঁটার একটা তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে একটু ঝুঁকি হাঁটবে, নিচের দিকে তাকাই হাঁটবে, একবারই অহংকারের সাথে হাঁটবে না, নিষেধ করে দিয়েছেন। হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। মেরে মুহতারাম হাঁটারও একটা শরীয়ত দিয়ে দিয়েছেন। তাহলে শরীয়ত দিয়ে মানুষকে দামি বানাইছেন না বেদামি বানাইছেন? দামি। মানুষ এত দামি, ফেরেশতারা মানুষকে সম্মান করতে শুরু করে, ফেরেশতারা মানুষের খেদমত করতে শুরু করে। একজন ইলমে দ্বীন শিখতে যায়, তো এই ইলমে দ্বীন ওয়ালার জন্য ফেরেশতা খেদমতের মধ্যে লাগে কি লাগে না? লাগে। তার জন্য ডানা ঝুঁকায় দেয়, তার সম্মানার্থে, রিজন বিতালিবিল ইলম, ইলম শিক্ষা করার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য। তো মেরে মুহতারাম, দ্বিতীয় হয়েছে মানুষের মধ্যে ফেরেশতাদের যোগ্যতা। তৃতীয় মানুষের মধ্যে খেলাফতের যোগ্যতা। খেলাফত, খেলাফত মানে আল্লাহ পাকের কিছু গুণ মানুষের মধ্যে বাস্তবায়িত হওয়া, মানুষের মধ্যে পাওয়া যাওয়া। মানুষের মধ্যে সব গুণ না, কিছু গুণ মানুষের মধ্যে বাস্তবায়িত হওয়া, এটা হচ্ছে খেলাফত। এই জন্য আল্লাহ মানুষের ব্যাপারে ফেরেশতাদের সাথে আলোচনা করছেন কি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই, আমার কিছু গুণকে বাস্তবায়ন করতে চাই তাদেরকে দিয়ে, তারা দেখবে। মেরে মুহতারাম, আল্লাহ পাকের মধ্যে সাখাওয়াত আছে। আল্লাহ সখী, দেওয়ার মাদ্দা, আল্লাহ দেন, সবাইকে দেন, কাফেরকেও দেন। আর দুনিয়া হুলবুন হামিজ ইয়াকুলু মিনহাল বাররু ওয়াল ফাজির ওয়াল আখিরাতু ওয়াদুন সাদিক ইয়াহকুমু ফীহাল মালিকুল আদিল। দুনিয়া সবাইকে আল্লাহ দেন, দেওয়ার মধ্যে সখী, সবচেয়ে বড় সখী ওই ব্যক্তি যে আপনকেও দিতেছে, অপচিনাকেও দিতেছে। কিভাবে হেকে বড় সখী বলা হয় না? যে আপনকে দেখি দেখি দেয়, অপরিচিতকে দেয় না, ফকিরকে দেয় না, অজানা মানুষকে দেয় না, একে বড় সখী বলে না। তো আল্লাহর উপরে কত কে আর সখী হবে যে কাফেরকে পর্যন্ত খাওয়াইতেছে, জীবনে একবারও স্মরণ করে নাই, তাকেও খাওয়াইতেছেন, একটা কীড়াকে খাওয়াইতেছেন। তো আল্লাহর মতো সখী কে? মেরে মুহতারাম, এই সাখাওয়াতটা মানুষের মধ্যেও কিছু না কিছু হইতে পারে। মানুষও মানুষকে সাখাওয়াত করতে পারে, মানুষকে মানুষকে দিতে পারে। তো এই মাধ্যা আল্লাহ মানুষের মধ্যে রাখছেন। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করেন। মেরে মুহতারাম, মানুষও একে অপরের সাথে অন্যায় করলে মাফ করার যোগ্যতা আছে কি নাই? আছে। হ্যাঁ, আর মাফ করাটা বড় মহৎ। মেরে মুহতারাম, প্রতিশোধ নেওয়া এত বড় বাহাদুরি না যত বড় বাহাদুরি মাফ করা। মেরে মুহতারাম, মাফ করা এত বড় নেক আমল যে আমি যদি দুনিয়াতে অন্যকে মাফ করে দিই, তো আল্লাহ কিয়ামতের দিন এমন সময়, যেই সময় মানুষ মাফ পাওয়ার সবচেয়ে বেশি মুহতাজ আর মুখাফেকি, আল্লাহ ওই সময় মানুষকে মাফ করে দিবে। যে দুনিয়াতে মাফ করে দিবে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে অন্যের উপরে দয়া করবে আল্লাহ তার উপরে দয়া করবে। তো দয়াও আল্লাহ পাকের একটা গুণ। আল্লাহ এটা মানুষের মধ্যেও রাখছেন এই যোগ্যতা, মানুষও দয়া করতে পারে। মেরে মুহতারাম,
মানুষ সবর করতে পারে, ধৈর্য। মেরে মোহতারাম আল্লাহ, মেরে মোহতারাম কাফেরদের ব্যাপারে আল্লাহ পাকের হালিম, তিনি বড় হালিম। কাফের এত নাফরমানি করতেছে, সবচেয়ে বড় নাফরমানি হয়েছে আল্লাহকে অস্বীকার করা, মালিককে অস্বীকার করে। মেরে মোহতারাম তার ব্যাপারেও আল্লাহ হালিম। তো মানুষের মধ্যে আল্লাহ মেরে মোহতারাম খেলাফতের যোগ্যতা রাখছে। এই মানুষ খলিফা, এই মানুষ আল্লাহর প্রতিনিধি। মেরে মোহতারাম আল্লাহ পাকের হুকুমকে জমিনে মেরে বাস্তবায়িত করার জন্য এই মানুষ। আর কোন মখলুক আছে আল্লাহর মেরে হুকুমকে জমিনে বাস্তবায়িত করবে? আল্লাহ মানুষকে যোগ্যতা দিছেন। চতুর্থ, এই উম্মতের যোগ্যতা হয়েছে নিয়াবতের যোগ্যতা আছে মানুষের। মানুষ নবীর কাম পুরা করতে পারে, নবীর কামের নায়েব হইতে পারে, নবীর কামের জিম্মাদারি নিতে পারে। এই উম্মতকে আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস বলছেন, এরা সর্বশ্রেষ্ঠ জাতি। কেন এই মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি? এদের কি চোখ বেশি দেওয়া হয়েছে? এদের কি অঙ্গ প্রত্যঙ্গ বেশি দেওয়া হয়েছে? এদের কি অন্য উম্মতের সাথে বড় বানানো হয়েছে? অন্যান্য নবীর উম্মতের তো এদের চেয়েও হায়াতও বেশি, এদের চেয়ে বডিও বড়। কিন্তু এই উম্মত কেন এত শ্রেষ্ঠ উম্মত? এই উম্মত কেন এত মর্যাদাশীল উম্মত? আল্লাহ এই উম্মতের মধ্যে নবীর কাম পুরা করার এক যোগ্যতা পয়দা করছে, যোগ্যতা দিয়ে পয়দা করছে। মেরে মুহতারাম, যোগ্যতা না আসলে হুকুম আসে না, এটা হচ্ছে শরীয়তের নিয়ম। যতক্ষণ পর্যন্ত যোগ্যতা নাই ততক্ষণ পর্যন্ত হুকুম নাই। যেদিন যোগ্যতা হবে ওই দিন হুকুম হবে। মেরে মুহতারাম, মাল নাই, যাকাতের হুকুম হয় না, যোগ্যতা নাই। তো একজনের হাত নাই, হাত কাটা, অথবা দুনিয়াতে হাত নিয়ে আসে নাই, তার মধ্যে হাত ধোয়ার যোগ্যতা নাই, বিদায় হাত ধোয়ার হুকুম আসেনি। বিভিন্ন সে আরেকজনের হাতকে ভাড়া করে হাত ধুইতে হবে এমন কিছু না। শরীয়তের তরতিবে হয়েছে যোগ্যতা হবে, হুকুম আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, পৌঁছাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, পৌঁছাও তোমরা তোমার রবের পক্ষ থেকে যে জিম্মাদারি আসছে। না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম করছেন। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম করছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হুকুম করছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আবার তারগিব দিতেছেন, নাজ্জারাল্লাহু মুরআন, ওই ব্যক্তির চেহারা সুন্দর হোক, ওই ব্যক্তির চেহারা আলোকিত হোক। আল্লাহ সুন্দর করে ওই ব্যক্তির চেহারাকে। কেমন মহব্বত হইলে, কেমন দরদ হইলে, কেমন উপযুক্ত ব্যক্তি হইলে নবীর পক্ষ থেকে এই ফরমান হইতে পারে, নবীর পক্ষ থেকে এই এলান হইতে পারে, নাজ্জারাল্লাহু মুরআন সামিআ মাকালাতি ফাআওআহা ওয়া বাল্লাগাহা। ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ সুন্দর করেন। চিন্তা করেন, নবীর বাণী এক ব্যক্তির চেহারার জন্য। কোন ব্যক্তি? এমন সম্মানিত ব্যক্তি কে? এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? আল্লাহ কাকে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি বানাইছেন, যার ব্যাপারে নবী দোয়া করতেছেন, নবী সুসংবাদ শুনাইতেছেন, নবী ওর পরিচয় দিতেছেন। ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ সুন্দর করে। মেরে মুহতারাম, সামিআ মাকালাতি, যে আমার কথা শুনছে, শুনে একটা আমল, আমার কথা শুনছে, তারপরে শুনি কি, শুনের একটা কাম হয়েছে আমল করা, এটাও করছে, ওয়াবাল্লাগাহা, আবার অন্যকে পৌঁছাই দিছে। দুইটা কাম করছে। মেরে মুহতারাম, একটা কাম তো প্রত্যেকের জন্য জরুরি, দ্বিতীয় কামও এই উম্মতের প্রত্যেকের জন্য জরুরি। মেরে মুহতারাম, অন্যকে পৌঁছানো এটা সাধারণ কাম না। মেরে মুহতারাম, নবীর পক্ষ থেকে জিম্মাদারি। আমরা চেয়ারম্যানে যদি বলি এই কাগজটা পৌঁছায় দিয়ে আসো, বেহুশ হয়ে যায়, মানে পেরেশান হয়ে যায়, বেরে তাড়াতাড়ি পৌঁছাইতে হবে, না হলে চেয়ারম্যানে ধরবে। চেয়ারম্যানের একটা পয়গামকে পৌঁছানোর জন্য আমরা যদি এত পেরেশান হইতে পারি, মেম্বারের একটা কথা পৌঁছাইতে এত পেরেশান হইতে পারি,
একজন ডিসি বললে এত পেরেশান হইতে পারি, আর যদি প্রধানমন্ত্রী বলে ভাই কি আর কোনো হুঁশ আছে? না, এই কথাও না পৌঁছাই নিস্তার নাই, আমাকে শেষই করে দিবে। মেরে মোহতারাম, আমাদের নবী সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের সর্দার বানাইছেন আল্লাহ। সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনিবিন, গুনাহগারদের সুপারিশকারী। হযরত ফাতেমা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন কাঁদতেছেন বসে বসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি দেখেন কাঁদতেছেন। হে আয়েশা, বড় মহব্বত করতেন। হে আয়েশা, তুমি কেন কাঁদতেছ? কি দুঃখে তুমি কাঁদতেছ? যিনি নবীর সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ জানাকে নবীর সিনার ইলম অনেক বেশি পরিমাণে দিছিলেন অল্প সময়ের মধ্যে, বেশি সময় না, অন্যান্য বিবিগণের চেয়ে বেশি পাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সময় তো বেশি পান নাই, কিন্তু নবীর দোয়া। মেরে মুহতারাম, বসে কাঁদতেছেন। হে আয়েশা, কেন কাঁদতেছ? কি দুঃখ তোমার? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমরা আপনাকে যে সেই জায়গায় পাই, যে সেই সুবিধা বলতে পারি, আপনি দেখতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ময়দানে হাসর তো এই অবস্থা হবে না যেখানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো কেউ কাহারও পরিচয় দিবে না, কেউ কাহারও আপন বোঝা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, সেখানে আমাদের কি হবে? কোথায় আপনাকে পাবো? কোথায় আপনার সুপারিশ নিব? মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আম্মা জানের ফিকিরের উপরে উম্মতের কত বড় রাস্তা খুলে দিয়েছেন যে নবীকে কোথায় পাওয়া যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমাকে 3 জায়গার কোনো একটা জায়গায় পাইবা, 3 জায়গার চতুর্থ জায়গায় যাওয়া লাগবে না, 3 জায়গার যে কোনো জায়গায় পাইবা। মেরে মুহতারাম, এখন চিন্তা হয়েছে 3 জায়গা কেমন জায়গা? 3 জায়গায় উম্মতের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা। এই 3 জায়গায় নবী এই উম্মতের গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন, উম্মতকে সাহায্য করার জন্য, উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতের জন্য সুপারিশ করার জন্য। মেরে মুহতারাম, ওই 3 জায়গার যে কোনো জায়গায়। তাই কত সহজ হয়ে গেছে। আম্মা জানের এক কান্না। মেরে মুহতারাম, এই উম্মত আম্মা জানদের ইহসান, এই উম্মত সাহাবাদের ইহসান, এই উম্মত খুলাফাদের ইহসান, এই উম্মত নবীর ইহসান কিভাবে শোধ করতে পারবে? মেরে মুহতারাম, যদি নাকি একবারই মৃত্যু পর্যন্ত কদম চালাইতে থাকি, তাহলে কি শোধ হবে? মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমাকে তুমি হিসাবের জায়গায় পাইবা। হিসাবের জায়গায় আমি দৌড়াবো। আমার কোন উম্মত হিসাবে ধরা পড়ি, জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আমি সেখানে উম্মতের সাহায্য করব। মেরে মুহতারাম, ওই নবী আমাদের নবী, ওই নবীর কাম আমাদের কাম, ওই নবীর দরদ আমাদের দরদ, ওই নবীর ফিকির আমাদের ফিকির, ওই নবীর কদম আমাদের কদম। নবীর কদম যেদিকে উঠছে, নবীর কদম ভোগের জন্য উঠে নাই, নবীর কদম জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য উঠছে। নবী তো স্বর্ণের পাহাড় নিয়েও চলতে পারতেন, নবী তো পেটে পাথর বাঁধে চলছে। স্বর্ণের পাহাড় নিয়ে আমাদের নবী চলেন নাই, আমাদের নবী পেটে পাথর বাঁধে চলছে। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমাকে তুমি পাইবা হিসাবের জায়গায়। আমি উম্মতের হিসাবের মধ্যে সাহায্য করব, না জানি আমার উম্মত হিসাবে ধরা পড়ে জাহান্নামে চলে যায়। মেরে মুহতারাম, দ্বিতীয় হইছে, হে আয়েশা, আমাকে তুমি পুলসিরাতের গোড়ায় পাইবা। মেরে মুহতারাম, পুলসিরাতের গোড়া কত গুরুত্বপূর্ণ গোড়া। এখানেই মেরে মুহতারাম কাটি জাহান্নামে পড়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আসছে, পুলসিরাতের মধ্যে লোহার আংটা লাগানো আছে, লোহার আংটা।
যখন কাফের উঠবে এক আংটা তার মানে শরীরে ঢুকি তাকে নিক্ষেপ করে জাহান্নামে ফেলে দিবে। আর যখন গুনাহগার উঠবে এক আংটা তার শরীরে ঢুকবে আর সে বড় শক্তি খাটাই কোনোভাবে গোশত চামড়া ছিঁড়ে আগাবে, সাথে সাথে আরো একটা আংটা ঢুকে যাবে, বড় কষ্ট করি শরীরের মেরে মহতারাম গোশত চামড়া ছিঁড়ে আগাবে, আবার আরেকটা ঢুকে যাবে। ওই পৌসরাতের গোড়ায় আমাদের নবী দৌড়াবে। আমাদের নবী সেখানে উম্মতের সাহায্যের জন্য, উম্মতকে বাঁচাইবার জন্য, যেই নবী জমিনে রক্ত দিছেন উম্মতের জন্য, ওই নবী পৌসরাতেও দৌড়াবেন উম্মতের জন্য। মেরে মুহতারাম, তৃতীয় হইছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তৃতীয় জায়গা হইছে উম্মত পিপাসায় না জানি কষ্ট পায়। উম্মতের জন্য তো আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমানিরও ব্যবস্থা থাকবে। মেরে মুহতারাম, আরশের ছায়ার নিচে আল্লাহর পক্ষ থেকে মেহমানির ব্যবস্থা থাকবে। সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করার জন্য সেখানেও দৌড়াবেন, উম্মতকে পানি পান করাবেন। কেমন পানি? দুনিয়ার পানি না, আহলা মিনাল আসাল আবিয়াজ মিনাস সালজ লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। মধু থেকে মিষ্টি হবে, দুধ থেকে সাদা হবে, দেখায় বড়, কলজা ভরে যাবে, খাওয়ায়ও বড়। মেরে মুহতারাম, মনের তৃপ্তি পুরি যাবে। একটা হচ্ছে মনের তৃপ্তিও পুরা, দেখায় একবারই কি কলজা ঠান্ডা হয়ে যাওয়া, দুটোটা হবে। এত মানুষ কেমনে খাবে? সেখানে কি একজন দুইজন? এই জন্য হাদিসের মধ্যে এই জিনিসকেও পরিষ্কার করে দিয়েছেন, কিন্তু কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পেয়ালাগুলি হবে আসমানের তারার সমপরিমাণ। আসমানের যেই পরিমাণ তারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পেয়ালাগুলি এই পরিমাণ হবে। মেরে মুহতারাম, ওই নবীর নিয়াবত আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছেন, এই উম্মতকে যোগ্যতা দিছেন। বাকি মেরে মুহতারাম, যোগ্যতা দিলেই হয় না, যোগ্যতার জন্য করণীয় কিছু লাগে। করণীয় হইলে জিন্দেগি নেক আমলের জন্য মেশিন হবে, আর অকরণীয় জিনিস হইলে জিন্দেগি বদ আমলের জন্য মেশিন হবে। আর জিন্দেগি নেক আমলের জন্য মেশিন যদি হয়, দুনিয়াতে শান্তি আসবে, দুনিয়াতে সুকুন আসবে, দুনিয়াতে ইতমিনান আসবে। মেরে মুহতারাম, সম্পদ দিয়ে কোনোদিন দুনিয়াতে ইতমিনান আসতে পারে না, সম্পদ দিয়ে দুনিয়াতে কোনোদিন মহব্বত আসতে পারে না, সম্পদ দিয়ে দুনিয়াতে কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তির জন্য একটাই, ওটা হচ্ছে দিন। দিন ছাড়া দুনিয়াতে শান্তি আসতে পারে না। যেরকম মেরে মুহতারাম, পুরো দুনিয়াকে আলোকিত করার জন্য এক বাতি যথেষ্ট না, 100 বাতি যথেষ্ট না, 1 কোটি বাতিও যথেষ্ট না। কেন? বাতির শক্তি হচ্ছে সীমিত। মেরে মুহতারাম, তদ্রূপেই পুরো দুনিয়াকে আলোকিত করার জন্য সাগর থেকে নিয়ে জমিন পর্যন্ত, জঙ্গল থেকে নিয়ে আবাদি জায়গা পর্যন্ত, এসব জায়গাগুলি মেরে মুহতারাম আলোকিত করার জন্য সূর্যের বিকল্প কিচ্ছু নেই। সূর্য হয়েছে আলোকিত করার জন্য একটা মাত্র কি ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে সূর্য। একবারে সব জায়গার অন্ধকারকে দূর করে দেয়, ঘরের অন্ধকার দূর করে দেয়, চোখের নিচের অন্ধকার দূর করে দেয়, জঙ্গলের অন্ধকার দূর করে দেয়, সাগরের অন্ধকারকে দূর করে দেয়, সব জায়গার অন্ধকার দূর করে দেয়। ঠিক তদ্রূপেই মেরে মুহতারাম দোস্ত, মানুষের জিন্দেগির অশান্তি দূর করার জন্য দ্বীনের বিকল্প কিচ্ছু নেই। মাল পারবে না, সম্পদ পারবে না, পদমর্যাদা পারবে না, আপনজন পারবে না, বংশের মানে ক্ষমতা পারবে না, দেশের ক্ষমতা পারবে না, দুনিয়ার কোনো জিনিস মানুষের সব দিকের অশান্তিকে দূর করতে পারবে না। মানুষের সব দিকের অশান্তিকে দূর করার জন্য, শান্তিকে আনয়ন করার জন্য একমাত্র সামান হয়েছে দ্বীন। দ্বীনের বিকল্প কিচ্ছু নাই। যেরকম সূর্যের বিকল্প কিচ্ছু নাই, মেরে মুহতারাম, দ্বীনের বিকল্পও কিচ্ছু নাই। দ্বীন মানুষের জিন্দেগির অশান্তিকে দূর করে,
তার জাজ্জরিমান প্রমাণ। মক্কায়ে মুকাররমার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনার আগে এই জমিনে অশান্তির একটা কি ঘাঁটি ছিল, ঘাঁটি। এখানে কোনো রকমের অশান্তি নাই, এমন কোনো অশান্তি ছিল না। অস্থিরতা সেখানে, দুশ্মনী সেখানে, মেরে মুহতারাম যত রকমের মানুষ যদি নাকি মেরে মুহতারাম খারাপ হয়, যতটুকু না পুষতে পারে একটা হাইওয়ান জানোয়ার এতটুকু পুষতে পারে। একটা বাঘ কতটুকু পুষতে পারে যে একটা বাঘ একটা মানুষকে খাইতে পারে, দুইটা মানুষকে খাইতে পারে, পেট ভরার পরে তার খাওয়ার আর রুচি নেই। এখন সে ক্ষান্ত করবে যে আর খাবো না, আবার পেট তো ভরে গেছে, আবার ভোক লাগবে, আবার খাবো। কিন্তু মেরে মুহতারাম একটা মানুষ যদি বাঘের আচরণে আসে, বাঘের খাসলতে আসে, বাঘ রূপে পরিণত হয়, মানুষ তো বাঘ হইতে পারবে না, বাঘ রূপে পরিণত হয়, এক মানুষ একটা না, দুইটা না, 10টা না, 20টা না, 100টা খতম করিয়েও তার ক্রোধ শেষ হবে না, তার জিদ শেষ হবে না, তার আক্রোশ শেষ হবে না। তো মেরে মুহতারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনার আগে জমিনের অবস্থা কি ছিল? এখন কি ওরকম দুরবস্থা? কখনো না। মেরে মুহতারাম সেখানে এত দুরবস্থা হয়েছে, বাইতুল্লাহর মধ্যে পর্যন্ত মূর্তি ঢুকছে। কিন্তু এখন কি এই দুরবস্থা কোনো মসজিদে মূর্তি ঢুকছে? না, সাধারণ একটা মসজিদ, একবারই পাঞ্জেগানা মসজিদ, এখানে কেউ মূর্তি নিয়ে রাখতে পারবে? এটা কোনো মুসলমান বরদাস্ত করবে? সম্ভব না। মেরে মুহতারাম তাহলে ওই সময়ের অবস্থা কত করুণ অবস্থা ছিল, কত জঘন্য অবস্থা ছিল, কত মানুষের নিম্ন পর্যায়ে পৌঁছার অবস্থা ছিল, যেখানে বাইতুল্লাহর মধ্যে মূর্তি। আর যেখানের অবস্থা, সেখানের বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করা এটা একটা বড় কাম। আল্লাহর ঘর মাতাফ, যেখানে সমস্ত নবীরা তাওয়াফ করছেন। চিন্তা করেন কেমন পবিত্র জায়গা, সমস্ত নবীরা তাওয়াফ করছেন, আর ওই বাইতুল্লাহর মধ্যে উলঙ্গ হয়ে তাওয়াফ করতেছে। তাই কত জঘন্য কাম। এই সব জঘন্যতার উপরে আল্লাহ এমন এক মেহনত দিছেন। মেরে মুহতারাম এটাই আমাদের বুঝার বিষয় যে এই মেহনতটা কেমন। আমরা কি শুধু সওয়াবের জিনিস মনে করব, না এই মেহনতটাকে আরো কিছু মনে করব? এটা হচ্ছে আমাদের বুঝার বিষয়। এই মেহনতটা মেরে মুহতারাম সওয়াব তো আছেই। মেরে মুহতারাম ভাত খাইলে তো পেট ভরবেই, তার সাথে মজা আছে না? আবার কি বলেন, পেট ভরার সাথে মজা আছে না? না, মেরে মুহতারাম ঠিক তদ্রুপেই এই মেহনতে তো সওয়াব হবেই। এই মেহনতে আল্লাহ হেদায়েতকে আম করবেন, বেদিনীকে খতম করবেন, হককে জিন্দা করবেন। বাতিল তার শক্তি থাকবে না, সে থাকার জন্য কোনোভাবেই সে কি পাবে না? শক্তি পাবে না, থাকতে পারবো না। শয়তান শক্তি পায় না, বাতিল কেমনে শক্তি পাবে? মেরে মুহতারাম শয়তান তো বাতিলকে পয়দা করে। আমার কথাটা বুঝে আসছে? মানুষের ভিতরে বাতিল পয়দা করে কে? শয়তান। বাতিল পয়দা করে নফস। শয়তান পর্যন্ত দাওয়াতকে ভয় পায়, তাহলে আর কি ভয় পাবে না? বাতিল আর ভয় পাবে না কেমনে? শয়তান মেরে মুহতারাম ইবাদতকে ভয় পায় না। ইবাদত, মানুষ নামাজ পড়তেছে, শয়তান আসি ওয়াসওয়াসা দিতে পারে, উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা, ওই কথাকে স্মরণ করো, ওই জিনিসকে স্মরণ করো। আচ্ছা, দোকানে তালাটা আটকাইছো না? আটকাও নাই, এটা স্মরণ করো। ওটা নিয়ে পেরেশান হও, আল্লাহর দিকে মন না থাকে, যাতে ওই দিকে মন যায়। শয়তান এতটুকু পর্যন্ত করতে পারে। কিন্তু মেরে মুহতারাম যখন আজান শুরু হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তান তখন আর থাকতে পারে না। কি শক্তি! নামাজ এত বড় শক্তিশালী। বলবে না, দাওয়াতের একটা বড় শক্তি আছে। দাওয়াতের এত শক্তি, যেই শক্তি শয়তানকে পর্যন্ত কি করে দেয়? দুর্বল করে দেয়। শয়তান থাকতে পারে না। শয়তান যতদূর দূর আজানের আওয়াজ পৌঁছে, অত দূর শয়তান ভাগতে মানে অপারক হয়ে যায়, না ভাগি নিস্তার নাই।
मेरे मोहतरम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम মক্কায় মুকাররমার বাতিলকে খতম করার জন্য অন্য কোনো ব্যবস্থা নেন নাই। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জিম্মাদারি দিয়েছেন, আপনি শুরু করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, উঠেন, এটা বড় কাম নিয়ে উঠেন। মেরে মুহতারাম, আমরা দাওয়াতকে কত বড় মনে করা দরকার। দাওয়াত কত বড়, আমার নিজের জন্য, অন্যের না, আমার নিজের জন্য। আমার ভিতরে কত বাতিল দুনিয়া ঢুকে রয়েছে, দুনিয়ার মহব্বত ঢুকে রয়েছে, দুনিয়ার প্রতি আস্থা ঢুকে রয়েছে, দুনিয়া দিয়ে হবে এটা ঢুকে রয়েছে, দুনিয়ার পদমর্যাদার এক নিশা ঢুকে রয়েছে। এইগুলি তো আমার ভিতরে, আমার এগুলি পরিষ্কার করতেই তো কত সময়, আমার এগুলি পরিষ্কার করার জন্য কত দরকার। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব বাতিলকে খতম করার জন্য আল্লাহ এক কাম দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এটা তোমাদের কাম। তোমরা এই কলমাটা পড়ি ভিতরকে পরিষ্কারের কাম শুরু করো। মেরে মুহতারাম, সাবান লাগে, কাপড় পরিষ্কার হয়, দিলের জমিনে দাওয়াতের কলমা যাবে তো দিলের জমিন পরিষ্কার হবে, আল্লাহর জাতের ইয়াকিন বসবে, মাখলুকের ইয়াকিন দিল থেকে বাহির হবে। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম দিছেন। মেরে মুহতারাম, কি হুকুম? মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, উঠেন। কি কামের জন্য? এর আগে তো ইবাদত করতেন, গারে হেরায় যায়, একশোই একাগ্রতার সাথে আল্লাহর সাথেই তো সম্পর্ক ছিল। মেরে মুহতারাম, ইবাদতের মধ্যেই তো মশগুল ছিলেন, দিনকে দিন সেখানে ইবাদতের মধ্যে ব্যস্ত ছিলেন। ভেবে না, আপনার আরো কাম আছে, আরো জিম্মাদারি আছে, আরো শক্তিশালী কাম। আপনি এই জমিন থেকে বাতিলকে খতম করতে হবে। এই জমিন থেকে মেরে মুহতারাম আল্লাহ পাকের গায়েরকে পরিষ্কার করতে হবে। মানুষের দিকে যেটা ঢুকছে এটাকেও পরিষ্কার করতে হবে, বাইতুল্লাহকেও পরিষ্কার করতে হবে। কিন্তু মেরে মুহতারাম, তরতিব আছে, हर जिनिसेर तरतीब आछे। हुजूर सल्लल्लाहु आलैहि ওয়াসাল্লামকে আল্লাহ যে তরতিব দিয়েছেন বলে দিলের থেকে আগে বাহির করে, তাহলে বাইতুল্লাহ থেকে বাহির হওয়া সহজ হবে, মিনিটের কাম রাখবে না, বাইতুল্লাহ থেকে পরিষ্কার হয়ে যাবে। সত্যি লাগে নাই? হ্যাঁ, দিল থেকে বাহির করতে 13 বছর লাগছে। 13 বছর মেহনত চলছে, একের পর এক মেহনত, প্রতিদিন মেহনত, জায়গায় জায়গায় মেহনত, রাস্তায় রাস্তায় মেহনত, তাবুতে তাবুতে মেহনত, বাজারে বাজারে মেহনত, যেখানে সিগারেট পাইছেন সেখানে মেহনত। মেরে মোহতারাম, মানছে তাও মেহনত, শুনে নাই তাও মেহনত, গালি দিছে তাও মেহনত। আল্লাহ এত উমুমিয়ত নবীকে দিয়ে করাইছেন আমাদের শিক্ষার জন্য। দাওয়াত কেমন উমুমিয়ত চায়, দাওয়াত কেমন আগ্রহ চায়, দাওয়াত কেমন মেরে মোহতারাম হার জায়গায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম তো আমাদের জন্য শিক্ষা। বুইস্তু মুআল্লিমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুআল্লিম করে পাঠাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে বাজারে, মেরে মা তাবুতে তাবুতে, এক তাবুতে গেছেন, যাইয়া দাওয়াত দেওয়া শুরু করছে। দিতে দিতে লম্বা সময় দাওয়াত দিছেন। আমরা তো 2 ঘন্টা কি হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, 2.5 ঘন্টা বিরক্ত হয়ে যায়, 3 ঘন্টা দিবে তার কোনো কথাই নাই যে আর কত, আর কত চাই। 3 ঘন্টা একাধারে দাওয়াত দিছে, আর কত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উমুমি আন্দাজ পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়াইতেন, এটাও পাওয়া যায়। উমুমি আন্দাজ মানে এটাও পাওয়া যায় যে দাঁড়াইতেন। সকালে দাঁড়াইছেন, দাওয়াত দিতে 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 সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে, তারপরেও দাওয়াত দিতেছে। এখন সবাই কি আপনারা যেরকম কত সুন্দর মনোযোগ দিয়ে শুনতেছেন, এই জন্য বলতেও ভালো লাগতেছে। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এই অবস্থা ছিল? হাদিসে পাকের মধ্যে আসছে, ফামিনহুম মান তাফালি ফি ওয়াজহিহি ওয়া মিনহুম মান হাসা আলাইহা তুরাব ওয়া মিনহুম মান সাব্বাহু। কেহ পাথর মারতেছে, প্রথম কলমা আসছে পাথর না, প্রথম কলমা আসছে
তাফারা ফি ওয়াজহিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ারের মধ্যে থুতু মারত। নাউজুবিল্লাহ। মেরে মোহতারাম, আমরা তো থুতু পাশে ফেলা এটাকেও পছন্দ করি না। কেউ যদি পাশে থুতু ফেলে, বাবা তোমার আম্মা কি তোমাকে আদব শিখাই নাই, আমরা এখানে বসা, এখানে থুতু ফেলতেছো, আর কোনো জায়গা পাও নাই? মেরে মোহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল নাউজুবিল্লাহ কাফেরদের থুতুর জায়গা। ফামিনহুম মান তাফাররা ফি ওয়াজহিহি, যে চেহারা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সৌন্দর্য দিয়ে বানানো চেহারা, সমস্ত নবীদের সমস্ত গুণের মজমুয়া দিয়ে বানানো চেহারা আর শরীর, ওই চেহারার মধ্যে পাথর, ওই চেহারার মধ্যে নাউজুবিল্লাহ থুতু, ওই শরীরের মধ্যে পাথর। 1 ঘন্টা 2 ঘন্টা না মেরে মোহতারাম, একদিন এক কাফের ওনার ছেলে আশ্চর্য হয়ে অবস্থা দেখে, বাচ্চা তার মধ্যে পর্যন্ত প্রভাব পড়ছে, সে বলতেছে আব্বা জান এই ব্যক্তি কে? তার সাথে মানুষ এরকম দূর আচরণ করতেছে, এরকম নির্যাতন করতেছে, ইনি কে? ইনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভাষায় বলতেছে ইনি ধর্মত্যাগ করছে, এজন্য মানুষ তার সাথে এরকম দুর্ব্যবহার করতেছে। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাওয়াত নিয়ে দাঁড়াইছেন। 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস না, একজন ওই তাবুতে দাওয়াত দেওয়া শুরু করছেন। করতে করতে কেউ কথা শুনে না, কেউই তাকায় না, কেউই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা সাথ দেয় না। তো একজন বলবেন কথা তো ভালোই বলতেছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশাবাদী হয়ে গেছে, মনে হয় এই কলমা পড়বে। হে তুমি কলমা পড়ো। না এটা হয় না, এটা পারবো না। এই জন্য যে মানুষ তার কওমের সাথে চলে, আমি তাদের সাথে আসছি, তারা কেউ শুনে না, আমিও শুনতে পারি না, আমার জন্য এটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির কি করবেন, সেখান থেকে নৈরাশ হয়ে বাইরে আসছে। বাকি ওই ব্যক্তি এখন সবাইকে বলতেছে, এবার যখন একটা নতুন জিনিস দেখলাম, ইনি নিজেকে নবী বলে পরিচয় দিতেছে। এখন তো নবীর পরিচয় এর আগের ধর্মওয়ালাদের কাছে আছে, তাওরাতের মধ্যে আছে, জবুর ইনজিলের মধ্যে আছে। তাওরাতওয়ালা তো পাশেই বসবাস করতেছে, ফেদক নামক জায়গাতে ইহুদিদের বসবাস। তা আমরা তো কমপক্ষে এটা প্রমাণ করতে পারি, এটা দেখতে পারি ইনি যে নবী বলে দাবি করছেন, ইনি আসলে নবী কিনা। তো সবাই একসাথে রওনা করছে। রওনা করি, এখন হজ কাম শেষ হয়েছে, রওনা করছে ফেদক নামক জায়গাতে। সেখানে গেছে, যায়া সবচেয়ে বড় পাদ্রী যিনি, তাদের মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি, তার কাছে গেছে। যায়া বলে, এইবার তো একটা নতুন জিনিস দেখছি, আর কখনো হয় নাই, বহুবারে তো আসছি, কোনোবার এরকম কোনো ঘটনা ঘটে নাই। এবার তো একজন আমাদের তাবুতে আসছেন, উনি নিজেকে নবী বলে পরিচয় দিছেন, আমাদেরকে কলমার দাওয়াত দিছেন। আমরা তো কলমা পড়ি নাই, ইসলাম গ্রহণ করি নাই। আসলে কি ইনি নবী? যেই নবীর অপেক্ষা আপনারাও করতেছেন, আমরাও করতেছি। আচ্ছা কেমন? আচ্ছা আমি তাওরাতটা খুললেই তো তোমরা বুঝতে পারবে ওই নবীর সিফাতগুলির সাথে মিলে কিনা। মেরে মুহতারাম, তাওরাত যখন খুলছেন, যেই পৃষ্ঠা খুলছেন, ওই পৃষ্ঠার মধ্যে পুরা নবীর বর্ণনা। প্রথম বলতেছেন ওনার নাম হবে মোহাম্মদ। হ্যাঁ, ওনার নাম মোহাম্মদ পরিয়ে দিয়েছেন। ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ। হ্যাঁ, ওনার আব্বার নাম আব্দুল্লাহ পরিয়েছিল। এখন যাই বলে হ্যাঁ, যা বলে হ্যাঁ, ওনার চোখের ভুমুরি এমন হবে। চিন্তা করেন, আমাদের নবীর এত অবস্থাগুলি পর্যন্ত অন্য নবীর কিতাবের মধ্যে জানাই দিছেন, তাহলে আমার নবী কেমন? আমাদের নবী কেমন নবী? মেরে মুহতারাম, এরপরে যা পড়তেছেন, পড়তে পড়তে ওনার হাতের গিরাগুলি এমন হবে, একটু মোটা মোটা হবে। মোটা মোটা হওয়ার অর্থ হচ্ছে তিনি বড় বাহাদুর হবেন, শক্তিশালী হবেন। হ্যাঁ, এরকমই দেখছি, যা বলেন হ্যাঁ। চুলের এমন ভাঁজ হবে, একবারই মোটাও না, আবার একবারই চিকনও না।
স্বাভাবিক একটু ভাঁজ থাকবে, সুন্দর দেখা যাবে, চেহারা এমন গোলও না লম্বাও না, সব কিছু বললেন। বলতে 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 বললেন, হ্যাঁ ইনি শেষ নবী, কোনো সন্দেহ নাই, তোমরা যাও, ফিরে যাও, তার কলমা পড়ো, তার দিনকে গ্রহণ করো, তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মঙ্গল হবে। বাকি একটা কথা, আমরা ইহুদিরা তার দিনকে গ্রহণ করব না, আমাদের সাথে অনেক যুদ্ধ হবে। তা হযরত মাইসারা বিন মাসরুক নামে ওই সাহাবী, পরে তো সাহাবী হয়েছেন, তিনি বলবেন যে এখন তো কথাটা পরিষ্কার হয়ে গেছে, এখন তো প্রমাণ হয়ে গেছে, এখন চলো আমরা যাই, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে মুসলমান হই। কিন্তু সবাই বলবেন যে না, চলে আসছি, এখন আর ফিরে যাব না, আগামী বছর তো আবার আসতেই আছি, আচ্ছা এখন এবার চিল্লা পাইলাম না, সামনে তো চিল্লা যাবই। আমরা অনেক সময় এরকম করি না, সুযোগকে মানে কি করি, তাখির করি, দেরি করি। মেরে মোহতারাম, এই ঘটনায় আমাদের দেরিটা যে ঠিক না, দেরিটা যে আমাদের জন্য উচিত না, এটা প্রমাণ করে। মেরে মোহতারাম, আখের এই ব্যক্তির কথা কেউ শুনবো না, তিনি আখের সবার সাথে চলেই গেলেন। মক্কার জমানা শেষ হয়ে গেল, 1 বছর 2 বছর 13 বছরের মক্কার জমানা শেষ হয়ে গেছে। কোন বছর এটা তো জানা নেই, কিন্তু মক্কার জমানা শেষ হয়ে গেছে, মদিনার জমানাও শেষের দিকে। এর ভিতরে পুরা কওমের আর মক্কায় মুকাররমাতে আসার, হজে আসার আর সুযোগ হয়। মেরে মুহতারাম, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বেদাতে মক্কায় মুকাররমার মধ্যে আসছেন, তখন হযরত মাইসারা বিন মাসরুক তিনিও আসছেন। আসি মিনাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনি ফেলছেন, আরে ওই ব্যক্তি তো যিনি আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, লম্বা সময় আমাদের উপরে মেহনত করছেন, আমরা বিরক্ত হয়েছি, তিনি বিরক্ত হন নাই, আমরা ওনাকে উপেক্ষা করছি, তিনি আমাদেরকে ছাড়েন নাই, আরে ওই জাতি তো তিনি। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? হ্যাঁ। আর তুমি কি মাইসারা বিন মাসরুক না? বললেন হ্যাঁ। এত বছর পরে তোমাকে না ওই তাবুতে দাওয়াত দিছি? বললে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বললে তোমাদের কওমের সবাইকে তো দাওয়াত দিছি, তোমাকেও তো দাওয়াত দিছি। এই কলমার সাথে সাথে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এরপরে তিনি আসল যেই জিনিসটা, যেটা আমাদের জন্য শিক্ষণীয়, মেরে মুহতারাম, তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে তো আমার কওম ছিল, একটা পরিমাণ ছিল, একটা গোত্র ছিল, আমরা অনেকেই আসছি একসাথে। ইয়া রাসূলুল্লাহ, তারা তো একজনও নাই, সবাই মরে গেছে, তাদের অবস্থা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ বলে দিয়েছেন যে আমার নবুয়তের জামানা পাইছে, কলমা পড়ে নাই, ইসলাম গ্রহণ করেন নাই, কলমা পড়ি মেরে মুহতারাম ইসলামে দীক্ষিত হন নাই, সে তো জান্নাতে যাওয়া হবে না, সে তো জান্নাতে যাইতে পারবে না। তো মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এক মেহনত দিছেন। মেহনত মেরে মুহতারাম কেমন জমিনে, যেই জমিনে কলমা নাই, যেই জমিনে আল্লাহকে মানা নাই, যেই জমিনে অশান্তির কোনো কি নাই, শেষ নাই। মক্কার জমিন অশান্তির কোনো শেষ নাই, মদিনায় মুনাওয়ারার জমিন অশান্তির কোনো শেষ নাই। এই জমিনে শান্তি কেমনে আসছে, এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। এই জমিনের পরিবর্তন কেমনে হয়েছে, এই জমিনে সিদ্দিক কেমনে তৈরি হয়েছে, এই জমিনে শহীদ কেমনে তৈরি হয়েছে, এই জমিনে ফারুকে আজম কেমনে তৈরি হয়েছে, এই জমিনে ওসমান গনি কেমনে তৈরি হয়েছে, এই জমিনে আলী রাদিয়াল্লাহু আনহু, আলিয়ুন বাবুহা আনা মদিনাতুল ইলমে আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আলী হয়েছে ইলমের দরওয়াজা। মেরে মুহতারাম, এই জমিনে জুবায়ের কেমনে তৈরি হয়েছে, এটা হচ্ছে বিষয়। আসমান কি তৈরি হয়ে আসছে না কোনো মেহনতে তৈরি হয়েছে? আমার কথা বুঝে আসছে না ভাই? আসমান থেকে তো তৈরি হয়ে আসে নাই, জমিনই তো তৈরি হয়েছে। যেই জমিনে এমন ব্যক্তি তৈরি হয়েছে
আল্লাহ তৈয়ার করছেন, নবীর মেহনতে তৈয়ার হয়েছে, যেই ব্যক্তিকে জান্নাতের সব দরজা ডাকবে। মানুষ জান্নাতে যাই খুশি হবে, জান্নাত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাইয়া খুশি হবে। মেরে মোহতারাম, কেমনে তৈয়ার হয়েছে, ফারুকে আজম কেমনে তৈয়ার হয়েছে। মেরে মোহতারাম, যেই ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, জান্নাত দেখানো হয়েছে, সুন্দর সুন্দর জান্নাত দেখাইছে। হইতে হইতে একটা জান্নাত দেখাইছেন, মনে করছেন যে এটা আমার জান্নাত, ভেবে না এটা অমুকের। আখের একটা জান্নাত, এটা দেখি তিনি একবারে নিশ্চিত হয়ে গেছেন এত সুন্দর জান্নাত আর কার হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আমি তো মনে করছি এটা আমার জান্নাত। ফেরেশতা আমাকে বললেন যে না না, আপনার জান্নাত না, আপনার জান্নাত আরো উন্নত, এটা হয়েছে আপনার উম্মতের মধ্যে কুরাইশি ওমরের জান্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার খুব মনে চাইছিল ঢুকি তোমার জান্নাতটা দেখতে, কিন্তু পরে মনের মধ্যে বাধা আসলো, ওমরের জান্নাতে আমি ঢুকবো, তার জান্নাতে আমি ঢুকার কে না, আমি ঢুকলাম এই মনে করি, তোমার জান্নাত মনে করে আমি ঢুকি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না আরম্ভ করছে। তো মেরে মোহতারাম, এই মাজমা কেমনে তৈয়ার হয়েছে, যেই মাজমার মধ্যে জান্নাতে সুসংবাদ পানেওয়ালা মাজমা, যেই মাজমার মধ্যে আল্লাহর সন্তুষ্টি সবার জন্য। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজাল হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাত। আবার রাহা কুলুবান, আমাকাহা ইলমান, আকাল্লাহা তাকাল্লুফান, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ এদেরকে এক বড় কামের জন্য, সোহবতে নবিয়্যিহি, নবীর সোহবতের জন্য আল্লাহ বাছাই করছে। নবী যেরকম মাহবুব, তার সোহবতের জন্য মাহবুব মাজমাকে আল্লাহ বাছাই করছে। তো মেরে মোহতারাম, এই মজমা কেমনে তৈয়ার হয়েছে? এই মজমা নবী পাথর খাইয়া তৈয়ার হয়েছে। নবী পাথর খাইতে হয়েছে, নবীর শরীর থেকে রক্ত ঝরতে হয়েছে। মেরে মোহতারাম, নবীর শরীর থেকে কি ঝরতে হয়েছে? রক্ত। নবীর শরীরে পাথরের আঘাত লাগতে হয়েছে, তারপরে এই উম্মত তৈয়ার হয়েছে। মেরে মোহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর কুরবানি মক্কায়ে মুকাররমার মধ্যে দেখি, যেখানে বাইতুল্লাহ সিজদার জায়গা, এর উত্তম আর কি আছে যেখানে বাইতুল্লাহর মধ্যে সিজদারত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোনো সানার মধ্যখানের মধ্যে পচা ভুঁড়ি, একটা দুইটা না, এত বেশি পরিমাণ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে কষ্ট হইতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়াই আসছেন, সরাইছেন, তারপরে তিনি কি সিজদা পুরা করছেন, সরাইছেন, তারপরে সিজদা পুরা করছেন। মেরে মুহতারাম, সিজদা পুরা করছেন সরাইবার পরে, তাহলে কেমন মেহনত করতে হয়েছে, নবীর মতো নবুয়তের কুওয়াত দিয়ে মেহনত। মেরে মুহতারাম, আল্লাহ এই মেহনতকে নবীর কুওয়াত দিয়ে আম করে দিয়েছেন। যখন এটা আম হয় তখন সহজ হয়ে যায়। কথাটা বুঝে আসছে না ভাই? যখন বেশি এগিয়ে থাকে, অল্প থাকে, তখন ইয়ে হয়ে যায়, মানে কঠিন থাকে। কিন্তু যখন আম হয়ে যায়, আল্লাহ সাহাবাদেরকে দিয়ে এই মেহনতকে আম করে দিয়েছেন। হ্যাঁ, সাহাবাদের থেকে আল্লাহ জানও নিছেন, সাহাবাদের থেকে আল্লাহ মালও নিছেন, সাহাবাদের থেকে আল্লাহ আওলাদকেও নিছেন। একই যুদ্ধের মধ্যে আব্বাও শহীদ, একই যুদ্ধের মধ্যে ছেলেও শহীদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনতটা কি পরিমাণ করছেন, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়, এটা হচ্ছে আমাদের শিক্ষার বিষয়। আমরা তো 2.5 ঘন্টা করে কি হয়ে যাই, খুশি হয়ে যায় যে আমি 2.5 ঘন্টা করছি। মেরে মোহতারাম, আমাদের 2.5 ঘন্টা খুশির বিষয়, আল্লাহ এতটুকু তৌফিক দিছেন, কিন্তু ইতমিনানের বিষয় না। খুশির বিষয় একটা, ইতমিনানের বিষয় একটা। মেরে মোহতারাম, দিল সন্তুষ্ট হয়ে যাবা, দিল তুষ্ট হয়ে যাওয়া, সন্তুষ্ট না তুষ্ট হয়ে যায় যে আমি তো করছি না,
এই মেহনতের ব্যাপারে দিল তুষ্ট হওয়ার জিনিস না, দিলের মধ্যে আরো চাহিদা থাকার জিনিস। মেরে মোহতারাম, যেরকম মন জিনিস দিয়ে পুরায় না, মেরে মোহতারাম একজন নবীর খালেস উম্মত দাওয়াতের মেহনত দিয়ে দিলের তুষ্টি পুরাবে না। এটা হচ্ছে উম্মত। আমার কথাটা বুঝে আসছেনি? উম্মতের দিল দাওয়াত দিয়ে তুষ্টি হবে না, পুরাবে না। কেন? দাওয়াত হয়েছে একটা সাগর, পুরা দুনিয়া জিম্মাদারি। মেরে মোহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে কদম কোনো দিকে বাদ নাই। আখের তায়েফ সেখানে পর্যন্ত পৌঁছছেন, সেখানেও হয় নাই। মেরে মোহতারাম, এরপরে কি শান্ত করে দিয়েছেন? আমি করলাম, হইবে না, কি করব? আমরা যেরকম বলি এতবার গেলাম, হইবে না, আমি কি করব? আমার কাম শেষ, আমি আর পারবো না। হুজুর, আমি আর এর কাছে যাইতে পারবো না, এই বাড়ি আমি আর যাইতে পারবো না, কতদিন গেছে, আর কত যাব, খালি আরেকজনকে দেন। মেরে মোহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে এমন কোনো পক্রম আছে যে অমুক জায়গায় এতবার গেছে আর পারবো না? না, এটা হচ্ছে দাওয়াতের মেরে মোহতারাম ধারা, যে আমার রূহ আছে আর জমিন আছে, সেখানে আমার যাওয়ারও সীমানা আছে। যাওয়ার সীমানা রূহ শেষ হওয়া পর্যন্ত, জমিন কি জমিনের আখের পর্যন্ত। এটা হয়েছে জমিনের সীমানা, আর হয়েছে সময়ের সীমানা হয়েছে আমাদের রূহ। এটা হচ্ছে দাওয়াতের সীমানা। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লাইনে রক্ত ঝরতে ঝরতেও দাওয়াত। তায়েফের জমিন রক্তে ভিজছে, আমাদের ঘামেও তো জমিন ভিজে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে জমিন ভিজছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তমাখা শরীর, যেখানে কাফের পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, যেখানে আসমানে ফেরেশতাদের মধ্যে হলচল মচে গেছে, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের এই জমাতকে পাইয়া, পাহাড়ের জিম্মাদারের জমাত, পাহাড়ের জিম্মাদারের ফেরেশতা, আর সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রাহবরি, তাহারও পরিচিতি, যে ইয়া রাসূলুল্লাহ এরা পাহাড়ের ফেরেশতা, পরিচয় দেওয়ার জন্য আসছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুওয়াত কি সাধারণ? মেরে মুহতারাম, ৬০০ পাখার এক পাখার কোনা এক কওমকে উঠাই একবারে উল্টাই জমিনে ফালাইবার জন্য যথেষ্ট হয়ে গেছে। ফাজআলনা আলিয়াহা সাফিরাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। ওই কুওয়াত সামনে আছে, ফেরেশতাদের কুওয়াত সামনে আছে, পাহাড়ওয়ালাদের, পাহাড়ের জিম্মাদারদের কুওয়াত সামনে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কুওয়াতের উপরে, দোয়ার কুওয়াতের উপরে ওইগুলিকে ব্যবহার করেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলেন, এদেরকে খতম করার জন্য আমি আসি নাই, আমার কাম এদেরকে খতম করা না, আমার কাম হয়েছে এদেরকে দাওয়াত দিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতবাসী বানান। আমি আশাবাদী, দেখি কত ওসি, কত প্রশস্ত, কত দূর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সীমানা। মেরে মুহতারাম, চিন্তা করি, আমাদের সীমানা হয়েছে হয়তো আমাদের মসজিদ, না হয় আমাদের গ্রাম, না হয় আমাদের হালকা, না হয় আমাদের থানা, না হয় আমাদের জেলা, না হয় আমাদের কি দেশ। দেশের উপরে আমরা কয়জন চিন্তা করি যে আমি দেশ পর্যন্ত যাওয়ার, এরপরে কি আমার আর যাওয়ার তৌফিক আছে, আমি কি যাইতে পারবো? না না না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার সীমানা দেখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার সীমানা কি? আমি আশাবাদী, আমি পাবো কি না পাবো এটা বলেন নাই, আমি আশাবাদী এরা যদি ইসলাম গ্রহণ নাও করে, এদের নসলের মধ্যে এমন এমন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে যাদেরকে দিয়ে আল্লাহ এই কামকে উঁচা করবেন, যাদেরকে দিয়ে আল্লাহ বাতিলকে খতম করবেন। মেরে মুহতারাম, মানি ওয়াসাত কেমন, মানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সীমানা এবং মেহনতের দিক কত দূরে, এদের নসলের মধ্যে আল্লাহ এমন সন্তান আনবেন। মেরে মুহতারাম, আল্লাহ কাম আমাদেরকে দিচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দেখি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত দেখি। একদিন ঘরে গেছেন, ভোকে কাতর হয়ে। নবীর ভোগ কি আমাদের মতো?
নবীর শরীরে কি আমাদের মতো শরীর, আমাদের মতো শক্তি? না, একজন নবীকে আল্লাহ কতজন মানুষের শক্তি দেন, আর তিনি সাইয়্যিদুল আম্বিয়া, ওনার শক্তি কি পরিমাণ। কিন্তু তারপরেও ভোকে কাতর হয়ে এক ঘরে গেছেন, এক বিবির ঘরে গেছেন, যাইয়া বলেন তোমার ঘরে কিছু আছে? বেবে না, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে লোকমা উঠাইবার মতো কিছু নাই। দ্বিতীয় ঘরে গেছেন, বেবে ইয়া রাসূলুল্লাহ নাই, আপনার মুখে লোকমা উঠাইবার মতো কিছু নাই। সব ঘর শেষ হয়েছে, লোকমা জুটে নেই। মেরে মুহতারাম, আমাদের ঘর কি এমন? আমাদের ঘরে কি লোকমার ব্যবস্থা নাই? তাহলে আমাদের জিম্মাদারি কতটুকু হবে? আমরা কি পরিমাণ জিম্মাদারি আমাদের জিম্মায়? দাওয়াত কি আমাদের শুধু ফজিলতের কাম? না, দাওয়াত হয়েছে আমাদের এক জিন্দিগির মাকসাদ আর জিন্দিগির কাম। এটা মৃত্যু পর্যন্তের কাম। এটা শেষ হয়েছে মৃত্যু, শুরু হয়েছে আমার হায়াত। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেছেন। তাহলে কেমন ভোগ হইবে? এত ঘর পরেও বললেন আচ্ছা যখন কিছু পাই নাই থাকি যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতে শরীফের মধ্যে এটাও জিজ্ঞাসা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াতের মধ্যে আসছে, জিজ্ঞাসা করেন হে আয়েশা কিছু আসেনি? না ইয়া রাসূলুল্লাহ কিছু নাই। ঠিক আছে আমি রোজারে নিয়ত করে নি, রোজার নিয়ত করে নিছি। এরকম প্রায় হইতো। মেরে মুহতারাম, আজকে কেমন ভোগ! সব ঘরের পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেছেন, যাই বলেন হে ফাতেমা তোমার ঘরে কিছু আছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন মেয়ে যিনি কোনোদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আর তিনি দাঁড়ান নাই এবং আগান নাই। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবান ইয়া রাসূলুল্লাহ এমন কলমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল করার জন্য বলেন নাই, আর উঠেন নাই, দাঁড়ান নাই, আগান নাই, এমন কোনোদিন হয়নি। দাঁড়াইতেন, আগাইতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত কলমা বলে তারপরে কপালে চুমা দিতেন। মেরে মুহতারাম, ওই মেয়ে কেমন হইলে ঘরে বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরেও আপনার মুখে লোকমা উঠাইবার মতো কিছু নাই? মেরে মুহতারাম, দাওয়াতের সীমানা তো এতটুকু। নবী এই অবস্থায়ও দাওয়াতের কামকে ছাড়িয়ে দিচ্ছেন না, কাম পুরা করতেছে, পাথর বাঁধি কাম পুরা করতেছেন উম্মতকে তৈয়ার করার জন্য, উম্মতকে মেরে মুহতারাম উম্মতের জন্য সামান বানাইবার জন্য। আমার এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সামান হয়েছে আমার এই জামাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতে মেরে মুহতারাম মক্কায়ে মুকাররমা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে মাজমা তৈরি হয়েছে, খালিস, একবারই পরিষ্কার, যেটা কিয়ামত পর্যন্ত নমুনা বনতে পারে। যাদের ঈমান নমুনা, যাদের আখলাক নমুনা, যাদের তাকওয়া নমুনা, যাদের সবর নমুনা, যাদের শুকর নমুনা, যাদের এক একটা সিফাত কিয়ামত পর্যন্ত নমুনা। মেরে মুহতারাম, আল্লাহ মানুষের মধ্যে যোগ্যতা রাখছেন, না হলে হয় কেমনে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তো গোলাম ছিলেন, তিনি এমন হইলেন কেমনে যে জান্নাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, সেখানে ওনার আওয়াজ পাইতেছে। মেরে মুহতারাম, যোগ্যতা আছে বিদায়, কিন্তু যোগ্যতা ফুটবে কেমনে? মেরে মুহতারাম, যোগ্যতা না থাকলে এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আন-নাসু মাআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষ খনির মতো, খনি। মেরে মুহতারাম, খনিতে জিনিস আছে কিন্তু কেউ দেখে না, আর সহজে উঠানো যায় না, উঠাইতে হইলে কষ্ট করতে হয়, কোথায় আছে জানতে হয়। মেরে মুহতারাম, এই উম্মতের মধ্যে আল্লাহ প্রত্যেকের মধ্যে খনি দিছেন, মুত্তাকি হওয়ার যোগ্যতা আছে। মেরে মুহতারাম, একজন খালেস দায়ী হওয়ার যোগ্যতা আছে, একজন খালেস ঈমানওয়ালা হওয়ার যোগ্যতা আছে। তো বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে দুইটা জিনিস তৈরি করছে। একটা জিনিস হচ্ছে একটা মাজমা তৈরি করছে, একটা মাজমা, বিশাল মাজমা, ১০০ লক্ষ সাহাবাদের মাজমা, যাদের এক একজন কিয়ামত পর্যন্ত উম্মতের নমুনা, উম্মতের জন্য জান্নাতে যাবার রাহবার।
যেদের রাস্তায় চলে এক একজন উম্মত জান্নাতে যাইতে পারবে, এমন উম্মত মাজমা তৈরি করছে। তো মানুষকে তৈরি করার জন্য নবীর তালিম, যে মানুষ মেহনত করি মানুষকে তৈরি করা লাগবে, না হইলে না জমিন টিকবে, না দুনিয়া টিকবে, না শান্তি আসবে, না অশান্তির একই ভাট্টি হয়ে যাবে দুনিয়া। মেরে মোহতারাম, অশান্তি থেকে বাঁচার জন্য নবীর এই দাওয়াত, নবীর এই মেহনত, শান্তি পাওয়ার জন্য নবীর এই মেহনত, মুত্তাকি হওয়ার জন্য এই নবীর মেহনত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজমা তৈরি করছে, দ্বিতীয় একটা পরিবেশ বানাইছে। দুইটা জিনিস, মজমাও তৈরি হইতে হবে, পরিবেশও বলতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কেমন পরিবেশ বানাইছেন, যেখানে রক্তের ভাই ভাই না, আনসার ভাই ভাই। রক্তের ভাইকে বলতেছেন আপনি আমার আপন ভাই না, আনসারকে বলতেছেন আপনি আমার আপন ভাই। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে ওনার ভাইকে ধরিয়ে আনি গাছের সাথে বাঁধতেছে, কাফেরদের পক্ষ থেকে আসছে, মেরে মুহতারাম এর সাথে বাঁধতেছে। তো হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ভাই একে শক্ত করে বাঁধো। কাকে বলতেছেন? আনসারি সাহাবীকে, ভাই শক্ত করে বাঁধো। এখন হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুর ভাই বলতেছেন আরে ভাই, অন্য কেউ বললে তো মানতে পারতাম, মনকে বুঝ দিতে পারতাম, আপনি আমার আপন ভাই, আপনি আমাকে বলতেছেন শক্ত করে বাঁধতে। না না, তুমি আমার আপন ভাই না, আমার আপন ভাই হয়েছে আনসারি সাহাবী। আল্লাহ এমন এক পরিবেশ বানাই দিছেন, মেরে মুহতারাম, আমরা রক্তের ভাইকে জমিন দিতে তৈয়ার না। মুহাজির আনসার ভাই, মুহাজিরকে বলতেছেন যে ভাই আমার জমিনে অর্ধেক আপনি নিয়ে আনেন, আমার ঘর এটা আপনি নিয়ে আনেন, আমার দোকান এটা আপনি নিয়ে আনেন। মেরে মুহতারাম, এমন এক পরিবেশ আল্লাহ বানাই দিছেন, এক শরীরের মতো। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। এক শরীর, মুসলমান তো এক শরীর, মুসলমানদের সব এক শরীরের মতো। মেরে মুহতারাম, শরীরের এক অঙ্গ যদি নাকি অসুস্থ হয়, পুরা অঙ্গ তার জন্য ফিকিরমন্দ হয়। এই অঙ্গকে সুস্থ করার জন্য চোখের যা করণীয় তা করে, হাতের যা করণীয় তা করে, দিমাগের যা করণীয় তা করে, পায়ের যা করণীয় তা করে। পায়ে ডাক্তারের কাছে যাইতে হয় যায়, হাতে ওষুধ লাগাইতে হয় ওষুধ লাগায়, চোখে দেখতে হয় দেখে, দিমাগে চিন্তা করতে হয় করে। কেন? একটা অঙ্গ অসুস্থ হয়েছে। মেরে মুহতারাম, যদি সব অঙ্গ অসুস্থ হয়, একটা অঙ্গ ভালো আছে, হাতেও অসুস্থ, পায়েও অসুস্থ, কানেও অসুস্থ, চোখটা ভালো আছে, মুখেও অসুস্থ। মেরে মুহতারাম, চোখে দেখে, আচ্ছা হাতেরটা দেখি, আচ্ছা পায়েরটা দেখি, আচ্ছা যেটা দেখা যায় না হইলে আয়না দিয়ে দেখে, মাথারটা দেখে না তো আয়না দিয়ে দেখে, আচ্ছা এই জায়গায় রক্ত যাইতেছে এটা দেখি। চোখ কোনো জায়গায় এই কথা বলে না, বলে না এতগুলি আমি দেখবো কেন, আমার এত কাম কি না। একটা চক্ষু তার সমস্ত অঙ্গের সাথে এমন সংযোগ, এমন কি সম্পর্ক, এমন দরদের একটা তাল্লুক। মেরে মুহতারাম, এই উম্মত পুরা উম্মতের সাথে এই ধরনের তাল্লুক হইয়াই উম্মত। তাহলে আমাদের জিম্মায় কত বড় কাম, আমাদের জিম্মায় কত বড় দায়িত্ব, আমাদের জানার মাল কত বড় কামের জন্য আল্লাহ কি করছেন, কিনে নিছেন। মেরে মুহতারাম, মদিনাবাসী আনসার আর মুহাজিরদের ভ্রাতৃত্ব তো আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতে দুইটা জিনিস, একটা হয়েছে মাজমা তৈরি হয়েছে। কেমন মাজমা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বসছেন, সবাই বসা, বড় বড় সাহাবারা বসা। বললেন যে তোমাদের মনের কি আশা? তো একজন দাঁড়াইছেন, দাঁড়াই বললেন আমিরুল মুমিনিন, আমার মনের আশা হয়েছে আল্লাহ যদি এই ঘরটাকে স্বর্ণ দিয়ে পুরাই দিত আর সমস্ত স্বর্ণ আমাকে মালিক বানাই দিত, তাহলে আমি সব স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করি, আল্লাহকে খুশি করে দিতাম। আলহামদুলিল্লাহ, শুনছেন এটা? আর কি কার কি মনে আশা? আর একজন দাঁড়াইছে, আমিরুল মুমিনিন, আমার মনের আশা হয়েছে আল্লাহ যদি এই ঘরটাকে ডায়মন্ড দিয়ে পুরাই দিত, ডায়মন্ড তো আরো দামি, ডায়মন্ড দিয়ে পুরাই দিত আর সবগুলি আমাকে মালিক বানাই দিত, তা আমি সবগুলিকে আল্লাহর রাস্তায় খরচ করি, আল্লাহরে খুশি করে দিতাম। তো এক একজনে এক এক কথা বলতেছে।
সবাই প্রত্যেকের মনের আশা কথা বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবে না আমার মনের আশা কি? তোমাদের মনের সবার আশা তো শুনলাম, তা আমার মনের আশাও তো তোমরা শুনবা বা আমাকেও তো জিজ্ঞাসা করবা। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরাও আমাকে জিজ্ঞাসা করো। তো সবাই জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন আপনি বলেন আপনার মনের আশা কি? আমার মনের আশা হয়েছে আল্লাহ যদি এই ঘরটাকে মুআজ বিন জাবালের মতো সাহাবী দিয়ে পুরাই দিত, স্বর্ণ দিয়ে, ব্যক্তি দিয়ে। ব্যক্তি হয়েছে দুনিয়ার সম্পদ, ব্যক্তি হয়েছে দ্বীনের সম্পদ, ব্যক্তি হয়েছে উম্মতের নাজাতের রাস্তার সম্পদ। মেরে মুহতারাম, ওই ব্যক্তি তৈরি করার জন্য দাওয়াত, ওই মাহৌল তৈরি করার জন্য দাওয়াত, দুনিয়াতে শান্তি আনার জন্য দাওয়াত, দুনিয়া থেকে বেদিনী খতম করার জন্য দাওয়াত, দুনিয়াকে পরিষ্কার করার জন্য দাওয়াত। সাবান দিয়ে যেরকম জায়গা পরিষ্কার করে, সাবান দিয়ে যেরকম কাপড় পরিষ্কার করে, দুনিয়াকে বাতিল থেকে পরিষ্কার করার জন্য দাওয়াতের বিকল্প আর কি আছে? মেরে মুহতারাম, ওই দাওয়াতের জন্যই তো আমাদের বুজুর্গরা আমাদেরকে বলে এর জন্য কোরবানি লাগবে, কোরবানি ছাড়া হবে না। আল্লাহ নবী থেকে কোরবানি নিছেন, আল্লাহ সিদ্দিক থেকে কোরবানি নিছেন। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে কোরবানি নিছেন না? যে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কলমা বলতে কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিয়েছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই। মেরে মুহতারাম, দিন দুনিয়া থেকে মিটবে আর আমি জীবিত থাকবে, এটা হবে না। দিনকে কত কোথায়, আমার জিন্দেগি কোথায়? মেরে মুহতারাম, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কলমা বলতে পারেন, সেখানে আমাদের কি বলা দরকার? মেরে মুহতারাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী থেকে নিছেন। মেরে মুহতারাম, সাহাবীর সিনাকে ঢাল বানাই এই কামের জন্য নমুনা বানাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে, সাহাবীর সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিনার সামনে আমার সিনা, এই সিনায় তীর গাঁথবে, আপনার শরীরে লাগবে না। নাহারি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, সদরি দুনা সদরিকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার সিনার সামনে আমার সিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবার ব্যাপারে এই কলমা বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ তোমার উপরে কুরবান হোক। এই সাহাবী ওই সাহাবী যার নামে এই কথা বলছেন, ইরমে, তীর মারো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ তোমার উপরে কুরবান হোক। মেরে মুহতারাম, সিনাকে লাগাইতে হয়েছে দ্বীনের জন্য, জান দিতে হয়েছে দ্বীনের জন্য। মেরে মুহতারাম, কয়েকদিন পরে গোশতের টুকরা আমাদের কি এমন হয়েছে কোন সময় কয়েকদিন কিচ্ছু খাইতে পাই নাই? সাহাবী যুদ্ধ করতে করতে কিছু খাওয়ার সুযোগ হয় নাই, একটু সুযোগ হয়েছে গোশত, এক টুকরা গোশত মুখে দিবেন, এমত অবস্থায় বলবে না এটাও তো লম্বা সময়, জান্নাতের খুশবু আসতেছে, জান্নাতের সুঘ্রাণ আসতেছে, জান্নাতের সুগন্ধি আসতেছে, আর আমি গোশত খাওয়ার মধ্যে ব্যস্ত হইতে পারে না। গোশত ফেলে দিছে, তরবারি নিছে, মারতে মারতে মেরে মুহতারাম জানটা দিয়ে দিছে। এটা তো নমুনা। সেই জায়গায় আমাদের দাওয়াতের মেহনতের জন্য কতটুকু হক, যতটুকু করতেছি অতটুকু কি শেষ? না না মেরে মুহতারাম, এই জন্য আমাদের সামনে জোর, আমাদের সামনে ইস্তেমা। সারা বছর আমরা এক লাইনে মেহনত করি, আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ নিতেছেন শুকরিয়া সুম্মা শুকরিয়া, এটার কোনো ইনকার নাই, অস্বীকার নাই। আল্লাহ নিতেছেন, আপনারা করতেছেন, আপনাদের কোরবানি দিয়েই কাকরাই ভরতেছে। মেরে মুহতারাম, এমন না সেখানে মানুষ তৈরি হয় না, আপনাদেরকে পাঠানো কোরবানির সাথী দিয়েই কাকরাই ভরতেছে। কিন্তু মেরে মুহতারাম, এই মেহনতের মধ্যে খাইয়া পেট না ভরা, পান করি তৃষ্ণা মানে এরিয়া না হওয়া, তৃষ্ণা পুরা না হওয়া, এটা হয়েছে কি কানে না হওয়া, কানে মানে তুষ্ট না হওয়া। বিভিন্ন আরো করা দরকার, আরো করা দরকার, আরো করা দরকার।
যতটুকু করতেছি আলহামদুলিল্লাহ, যতটুকু কমি হইতেছে আল্লাহ মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ। দুইটাই এই উম্মতের তারাক্কির জন্য রাস্তা। শুকরিয়াও তারাক্কির রাস্তা, ইস্তিগফারও তারাক্কির রাস্তা। শুকরিয়া কি? আল্লাহ আপনি যতটুকু নিছেন, না হলে আমি কি পারতাম, আমি কি করতাম, আমার দ্বারা হইতো না। না, আল্লাহ আপনিই করছেন, আপনিই আমাকে ব্যবহার করছেন। এত জামাত 1400 জামাত বাহির হয়েছে, আল্লাহই ব্যবহার করছে আপনাদেরকে। কিন্তু মেরে মোহতারাম, এখন চিন্তার বিষয় হয়েছে 1400 জামাত যাওয়ার পরে তো মনে হয় মমিন সিংহে আর মানুষ তো নাই। কি বলেন, আর আছে নাকি? সব বালেক পুরুষ তো চলেই গেছে জামাতে, আর তো রয় নাই মনে হয়। কি বলেন, আর রয়েছে নি? মনে হয় এখন শুধু মহিলা আর নাবালেক বাচ্চাই রয়ে গেছে। কি বলেন, আর রয়েছে কেউ? এখন আমরা দেখতে হবে রয়েছে কি পরিমাণ। যারা গেছে আলহামদুলিল্লাহ।